হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই মধুয়া মিত্র চ্যানেল। মধুয়া মিত্র চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে ভাইফোঁটা। আজকে ছিল 3 নভেম্বর 2024 আর ভিডিওটা অনেকদিন বাদেই পোস্ট করছি কারণ এডিট করা একদম সময় পাচ্ছি না। যাই হোক, আজকে সকালে ভাইফোঁটার দিন সকালে আমি রেডি হয়ে নিচ্ছি কারণ বারুইপুর যাব আর ওখানে গিয়ে দাদাদের ভাইফোঁটা দেবো। তো সেই জন্য তার কথা না বাড়িয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম, স্নান টান করে নিয়ে এখন বেরিয়ে পড়েছি। আর হাজব্যান্ড বারুইপুর অব্দি দিতে যাচ্ছিলো আর এদিকে মহামায়াতলার দোকানে কিছু মিষ্টি কিনে নিয়েছি আর বারুইপুরে গিয়েও কিছু মিষ্টি কিনবো। তো এখন আমি পদ্মপুকুর থেকে কেনাকাটা করে আমি বাড়ি চলে এসেছি। এটা হচ্ছে আমার কুদির দাদার মেয়ে। এই ফার্স্ট ইয়ার যে বছর ও হচ্ছে বারুইপুরে আছে, ও সাধারণত মামার বাড়িতেই থাকে। ওর মামা যেহেতু এখন এখানে নেই, এখানেই ছিল। আর ওর মামার ছেলে ভাই হচ্ছে আমাদের বাড়িতেই এসেছিলো ভাইফোঁটা নিতে। তো সকালটা ওকে পেয়েছিলাম ভাইফোঁটার দিন। তো এখন আমরা কিছু ভিডিও ইত্যাদি এসবগুলো করছিলাম, তারপর ভাইফোঁটার মূল পর্বে চলে যাব। তো এখন আমি যেটা করছি সেটা হচ্ছে ভাইফোঁটার জন্য বড়দাদাকে দেওয়ার জন্য, এখন দাদাভাই ছিল না তো বড়দাদাকে দেওয়ার জন্য আমি প্রথম মিষ্টি লুচি এসবগুলো সাজিয়ে নিয়েছি। আর লুচি ঘুগনি মা হচ্ছে তৈরি করে নিয়েছে আমি আসার আগেই। আর এই দুটো টি শার্ট আমি কিনেছিলাম, একটা বড়দাদার একটা দাদা ভাইয়ের। এদিকে ভাইফোঁটার কাজ শুরু হয়ে গেছে, পিসি এসেছে, ছোট পিসি। এর আগেও আমার ভাইফোঁটার ব্লগে ছোট পিসিকে দেখিয়েছি। এই পিসি একমাত্র এখন ফোঁটা দিতে আসে, বাকি পিসিরা এখন খুব একটা আসতে পারে না। আর বাবা আর জ্যাঠাকে প্রথম ফোঁটা দিচ্ছে। আর এই পিসি দক্ষিণ বারাসাত থেকে প্রতি বছর চলে আসে। তো এখন হচ্ছে ওই বাবা কাপ বাবাদের ভাইফোঁটার পর এবার বড়দাদাকে ফোঁটা দিতে বসেছি। প্রথম দিদি যেহেতু বড় সেজন্য ওই ফোঁটা দেবে, তো ও ফোঁটা দেওয়ার পর আমি ফোঁটা দেবো। বাবা কখন গেছে লুচি আনতে? শ্বশুর বাড়িতে হয় না? ফোঁটা দেওয়া কমপ্লিট। তো এবার হচ্ছে রান্না বান্না শুরু করব। তো তার আগে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই, তারপর হচ্ছে রান্না করব। তো রান্না করে তারপর ব্লগের সাথে মটন রান্না। এই যে মাংস রান্না চলছে, কষানো চলছে, এখনো হয়নি। মাংস কষানো চলছে। দুপুরে রান্না করেছিলাম সেটা হচ্ছে আমি করেছিলাম মটন কষা, আর বড়দাদা উপরে করেছিল বিরিয়ানি করেছিল, আর দই কাতলা করেছিল। তো এগুলো বড়দাদা খাইয়েছে আর আমি এদিকে মটন কষা করে ওপরে বড়দাদাদের খাইয়েছিলাম। তো যাই হোক, এইভাবে খাওয়া দাওয়া করে তারপর আর কোনো ভিডিও করিনি। এবার সন্ধেবেলা হচ্ছে আমরা সবাই মিলে বাজি ফাটাচ্ছিলাম। সেটা হচ্ছে আমি, দিদি, বাবা, কুদুর হচ্ছে মামার ছেলে ভাই এসেছিল, এছাড়া বৌদিরাও ছিল, আর মা ছিল না, মা মানে বেরিয়েছিল, কিনতে গিয়েছিল বা কিছু একটা। একটু পরে আমরা আবার ঠাকুর দেখতে বেরোবো, কিন্তু তার আগে আমরা একটু বাজি ফাটিয়ে নিয়ে তারপরে বেরোবো। হয়নি হয়নি
বারণ করেছে? যা ওদিকে যা। বাজি টাজি ফাটানোর পর আমরা সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম ঠাকুর দেখতে। আমি, মা, দিদি বেরিয়েছিলাম, বাবা যায়নি। আর এছাড়াও আরও অনেকে ছিল, কিন্তু সবার ছবি ভিডিও মানে সবার ভিডিও নেওয়া হয়নি। আর প্যান্ডেলে বেশ ভালোই ভিড় ছিল। কালী পুজো যদিও 2-3 দিন হয়ে গেছে, কিন্তু ভাইফোঁটা যেহেতু সানডে পড়েছে, তো এটা সেজন্য ভালোই ভিড় ছিল, কারণ পরদিন থেকে আবার অফিস টফিস শুরু হয়ে যাবে। তো যাই হোক, এখন আমরা কিশোর সংঘ বা বারুইপুরের আরও সুপারস্টার, প্রগতি সংঘ, এইসব ঠাকুরগুলো, ভালো ভালো ঠাকুরগুলো দেখেছিলাম আর কি। এই জায়গার লাইটিংটা আমি শুধুই তুলেছিলাম, কিন্তু এই জায়গাটা রিলস বানানোর জন্য খুবই ভালো ছিল, কিন্তু আমার রিলস ফিলস কিছুই বানানো হয়নি, কারণ রাস্তার মাঝখানে এসব আমার একটু হেজিটেশন হয়। আর তাছাড়া সমবয়সী বন্ধুবান্ধব থাকলে তবু ভালো লাগে, বাদ বাকিটা কেমন একটা লজ্জাই লাগে বলতে গেলে। আয়না ঠাকুরের ভাই তো ফটো তুলে নেওয়া যাবে। কুলার আছে। হাওয়া আছে। তো এভাবেই আমরা বেশ কিছু ঠাকুর দেখেছিলাম, কিছু কেনাকাটিও করেছিলাম, আর খাওয়া দাওয়া করেছিলাম, ডিনার কিনে বাড়ি চলে গিয়েছিলাম। তো আজকের দিনটা এভাবেই কাটালাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।